শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ভবতারিণী লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী, হে লক্ষ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে সর্বমন্ত্রময়ী মা তুমি সর্বদানব ঘাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। রচনা তুমি বাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা, সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি পূর্ণমা হে জগদ্ধাত্রী কালিকা, কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। না স্বামী না, আপনি এ কাজ করবেন না, এ কাজ কখনো করবেন না। স্বামী, আমরা কি আর কতটুকুই বা আমাদের ক্ষমতা? আপনি সূর্যের চোখে পড়ে তাকেই চমকে দিতে চাইছেন? মাটির তাল সাগরকে পাতা দেওয়ার চিন্তা করছে? স্বামী, সংহারকর্তা শিব সমগ্র লোকের ঈশ্বর, আর আপনি যাচ্ছেন তার উপরে তীর নিক্ষেপ করতে? হ্যাঁ দেবীরতী, আমি কথা দিয়েছি, কারণ এই কাজ আমাকে দিয়েই সম্ভব। এ আমার সমস্ত সমুদায়ের ভবিষ্যতের প্রশ্ন দেবী। আমার ভবিষ্যৎ আর সব আপনার ভবিষ্যৎ। লোক কল্যাণের কাছে এ অবাঞ্ছিত দেবী। আমি যাচ্ছি দেবী, আমি যাচ্ছি। না প্রাণনাথ, এমন করবেন না। আমার দান নয়ন কাঁপছে, আমি অমঙ্গল দেখতে পাচ্ছি। আমার বিনতি মেনে নিন। কৈলাসপতি সমাধি কৈলাস পর্বতের মতোই অটল ও অচল হয়। আমার প্রতি দয়া করুন স্বামী, আমার প্রতি দয়া করুন। না দেবী না, আপনি এখন থেকেই এত ভয় পাচ্ছেন কেন? দেবী, যদি দেবতাদের এই কাজ সম্পূর্ণ হয়ে যায় তাহলে এর সম্পূর্ণ দায় আমারই হবে। আর দেবী, আমি তো আমার কাজ করতে যাচ্ছি। আদি প্রজাপতি শ্রী ব্রহ্মদেব যে কাজের জন্য আমার রচনা করেছেন সেই কাজই তো করতে যাচ্ছি আমি। দেবীরতী, বিদায়। স্বামী, ঋতুরাজ, নিজের কাজ শুরু করো।
কামদেব, এনার উপর আমাদের কোনো প্রভাব পড়ছে না। এ কথা বলো না। তোমরা আমার সেনার প্রধান অঙ্গ, আর কামদেবের সেনা সেই সমস্ত ব্যক্তির ওপর নিজের প্রভাব ফেলে যার মধ্যে লেশ মাত্র পৌরুষ অবশিষ্ট রয়েছে। আর ইনি তো দেবাদিদেব শিব। ক্ষমা করুন মদনদেব, এনার সম্মুখে আমরা অসহায়। তোমরা অসহায় হতে পারো, কিন্তু আমি অপারগ হতে পারবো না। দেখছি দেবাদিদেব মহাদেবের এই সমাধি কি করে ভঙ্গ না হয়। হে আমার স্নেহের বান, তুমি কোমল, কারণ তুমি কামের বান। তুমি সুগন্ধে পূর্ণ, তোমার শক্তি অসীমিত। তুমি যোগীদের যোগ অপেক্ষাও অধিক শক্তিশালী, তপস্বীদের তপ অপেক্ষাও অধিক ধারালো। তোমার প্রহার সংসারের সর্বশ্রেষ্ঠ কোনো সুন্দর যুবতীর নেত্রের প্রহারের মতন। যাও হে বান, তোমাকে মানব কল্যাণ করতে হবে। তোমাকে সমাধিতে মগ্ন ভগবান শিবকে পুনরায় অনুরাগী করে তুলতে হবে। যাও হে বান, যাও। এই আমার মনে কিরকম অস্থিরতা, ভাবের এই কিরূপ পরিবর্তন। কোন নারীর প্রতি এক যোগীর মনে এই কিরূপ আকর্ষণ। এটা কার ষড়যন্ত্র? কার এত সাহস যে সাক্ষাৎ কালকে আহ্বান করেছে? কে আমার সমাধি ভঙ্গ করার দুঃসাহস করেছে? আজ মেদিনা কেঁপে উঠবে, পৃথিবী আকাশ পাতাল তছনছ হয়ে যাবে। কামদেব তুমি? তাহলে তুমি সে যে আমার আসন নড়িয়েছে। কামদেব, ফুলের তীর ছুঁড়ে হৃদয়কে ভেদ করার ষড়যন্ত্র, বাসনার ঘৃণ্য রূপ, সাধনার শত্রু। দুর্বল সাধকদের তপস্যা ভঙ্গ করতে করতে তোর সাহস এত বেড়ে গেছে যে তুই আমাকে লক্ষ্য বানালি। শিব, যার সমস্ত শরীরে শ্মশানে ভস্য, শিব যেখানে বসে সাধনা করে সেখানে জীবনের পথ সমাপ্ত হয় আর মৃত্যুর দ্বার খুলে যায়, যেখানে পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্বে লীন হয়ে যায়। কামদেব, ক্ষমা, ক্ষমা ভগবান। তোমাকে ক্ষমা করা যাবে না কামদেব। নিজের প্রিয় সত্যের বিয়োগে আমি কত কষ্ট এই সমাধি করেছিলাম, তুমি সেটা ভঙ্গ করে দিলে, আর এখন বলছো যে আমি তোমাকে ক্ষমা করে দিই। এই তো কিছুক্ষণ আগে আমি সমাধিতে ছিলাম, কত শান্ত ছিলাম। তুমি আমার সমাধি ভঙ্গ করলে, আমাকে অশান্ত করলে। মন বলছে যে প্রলয়ের এমন বিধ্বংসী তাণ্ডব করি যে সমগ্র সৃষ্টি জলে ধ্বংস হয়ে যায়। কিন্তু শুধু একজনের দুঃসাহসের জন্য পুরো সৃষ্টিকে ধ্বংস করতে পারি না। কামদেব, তুমি এর দণ্ড ভোগ করবে। না ভগবান, না। ক্ষমা মহাদেব, ক্ষমা। না কামদেব, তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। দেবাদিদেব, দেবাদিদেব মহাদেব, ক্ষমা করুন, ক্ষমা করুন। না কামদেব, কিছুতেই না।
অনর্থ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে দেবরাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ঋতুরাজ? আমাদের দৃষ্টতা আপনার কামদেবকে মহাদেব শিব জ্বালিয়ে ভস্ম করে দিয়েছেন। কি? হ্যাঁ দেবরাজ, হ্যাঁ। এর অর্থ এই যে কামদেব নিজের বাণ ওনার দিকে নিক্ষেপ করতে পারেননি? না বরুণ দেব, এমনটা নয়। বাণ ছোড়া হয়েছিল আর ওইটা লক্ষ্য অব্দি পৌঁছেও ছিল, কিন্তু তখনই ভগবান শিবের তৃতীয় নয়ন খুলে গেল আর উনি ক্রোধে অন্ধ হয়ে কামদেবকে জ্বালিয়ে ভস্ম করে দিলেন। হে ঋতুরাজ, কি ভয়ানক, কি নিদারুণ শোকের সময়। বুঝতে পারছি না যে আপনার এই সংবাদে আমি রাগ করব না শোক। কামদেব নিজের শোর নিক্ষেপ করে আমাদের সমস্ত দেবী দেবতার কাজের সমাধান করে দিলেন আর ভগবান ভোলেনাথের সমাধি ভেঙে দিলেন। কিন্তু উনি নিজের জীবনের আহুতি দিয়ে দিলেন। হে কামদেব, এই সমস্ত দেবলোক আপনার কৃতজ্ঞ থাকবে, আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। স্বামী, স্বামী, প্রাণনাথ, স্বামী, প্রাণনাথ। হে শিব, হে শঙ্কর, হে শম্ভু, হে মহাদেব, আমি জানি যে আমার স্বামীর অপরাধ ক্ষমার যোগ্য নয়, কিন্তু সমস্ত সংসার আপনাকে নীলকণ্ঠ নামে চেনে। সৃষ্টির রক্ষার জন্য অমৃত মন্থনের কারণে ছড়িয়ে পড়া বিষ কালকূট আপনি সমস্তটা পান করে নিলেন, কিন্তু আমার স্বামীর অপরাধ কি কালকূট অপেক্ষাও অধিক বিষাক্ত ছিল? দেবী, কে আপনি? হে ভোলেনাথ, আমি রতি, আমি সেই অভাগিনী। কিছু সময় পূর্বেই যে সধবা ছিল এও স্ত্রী ছিল, কিন্তু এখন আমার স্বামী আপনার ক্রোধাগ্নিতে জ্বলে ভস্ম হয়ে গেছে। হে মহাদেব, আপনার ব্রত করলে, আপনার নাম জপলে আর আপনার পুজো করলে তো কুমারী কন্যাদের নিজের মনের মতো বর পায়, কিন্তু আমার বরকে আপনি আমার কাছ থেকে কেড়ে নিলেন মহাদেব। স্বামী ও স্ত্রী জীবনে একে অন্যের পরিপূরক, একজন ভিন্ন অপরজন অপূর্ণ। এই বেদনা আপনি ছাড়া আর কে জানতে পারে মহাদেব? দেবী রতি, হে মহাদেব, আমি আপনার চরণে বিনতি করছি, হয় আপনি আমাকে আমার স্বামী ফিরিয়ে দিন, নয় আর একবার নিজের তৃতীয় নয়নকে কষ্ট দিন আর আমাকেও জ্বালিয়ে ভস্ম করে দিন। না দেবী, তা সম্ভব নয়। হে দেবাদিদেব, আমাকে বলুন, আমার স্বামী যে কাজ করেছেন তাতে ওনার দোষ কোথায়? দেবরাজ ওনার রাজা, ওনাকে এই কাজ করার আদেশ ওনার রাজার তরফ থেকেই এসেছিল। উনি তো শুধু নিজের কর্তব্য পূরণ করেছেন। হে মহাদেব, আপনি যদি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে না দেন তাহলে লোকে রাজআজ্ঞা পালন করতে ভয় পাবে। হে দেবাদিদেব, ভাবুন কেমন ভীষণ পরিস্থিতির সৃষ্টি হবে। কৃপা করুন ভোলে শঙ্কর, কৃপা করুন। আপনি আমাকে ধর্ম সংকটে ফেলে দিয়েছেন দেবী রতি।
এ কথা সত্য যে আপনার স্বামী রাজ অজ্ঞার পালন করে নিজের দেব হওয়ার প্রমাণ দিয়েছেন। এখন আপনি যান দেবী, আপনাকে কিছু কাল আপনার স্বামীর জন্য অপেক্ষা করতে হবে। তারপরে আপনি আপনার স্বামীকে পেয়ে যাবেন, কিন্তু এই তখনই হবে যখন শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণর অবতার নেবেন। আর ততদিন আপনার স্বামী এই সংসারে অনন্ত রূপে বিরাজ করবেন। উনি দেখা তো যাবেন না, কিন্তু আরো অধিক ব্যাপক হয়ে যাবেন আর নিজের উপস্থিতির আভাস সমগ্র সৃষ্টিকে দিতে থাকবেন। হে প্রভু, ধন্য আপনি, ধন্য আপনি। আপনি আমার মতন অবলার উপর কৃপা করেছেন প্রভু, অশেষ কৃপা করেছেন। না, আমাকে এই স্থান ছেড়ে অন্য কোথাও যেতে হবে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। হে দেবী পার্বতী, আপনি আমার অংশ, আমার শক্তি। আপনার জন্য আমি গর্বিত যে আপনি নিজের তপস্যা দ্বারা, নিজের সাধনা দ্বারা একতা প্রমাণ করতে চলেছেন যে নারীর যে সহনশীলতা আছে তাকে সময় দিয়ে বেঁধে রাখা যায় না। তার সহনশীলতাই তার সবথেকে বড় অস্ত্র। আপনার তপস্যা সংসারের সমস্ত নারীর জন্য উদাহরণ হয়ে থেকে যাবে। আর এই সময় শক্তি এই হিমপাতের সাথে যুদ্ধ করতে চলেছে। আমি মঙ্গল কামনা করছি যে আপনার এই চেষ্টা সফল হোক, আপনার স্বপ্ন সাকার হোক। আর এই মুহূর্তে কি সৃষ্টি, কি দেবী দেবতা, কি মানব, কি পশু পক্ষী, সকলেই শিব ও শক্তির মিলনের আশা নিয়ে বসে আছে। মহারানী, আমি তো এখন এটাই বলবো যে আপনি এখন ওখানে যাবেন না। স্বামী, এ কি করে সম্ভব? যে পুত্রী বিপদে থাকুক আর মাতা তার কাছে যাবে না? মহারানী, আমার অটল বিশ্বাস যে আমাদের আদরের পুত্রীর ওপর কোনো বিপদ তো আসতে পারে, কিন্তু সেই বিপদ তার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি পিতা হন, আপনি কঠিন হতে পারেন, কিন্তু আমি যে মাতা। আজ যদি সমস্ত দেবী দেবতা এসেও আমাকে আশ্বস্ত করেন, তাহলেও আমি শুনব না। কারণ আপনি দেখতে পাচ্ছেন
এখন আবহ কত ভয়ানক। আমার দুঃখ হয় মহারানী যে আপনি এ সময় এমন ব্যবহার করছেন যেন মরুশোলের কোনো প্রাণী বিবাদ করছে যে কখনো হিমকে চোখেও দেখেনি। মহারাজ, আমাকে আটকাবেন না, আমাকে আজ্ঞা দিন। আপনার যেমন ইচ্ছা মহারানী।